সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল নতুন একটা ছোট্ট মিনি ব্লগে সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ফুল কেনা ভালোবাসা আমি তো ভীষণ ভালোবাসি। সেটা যে কোনো ফুল হতে পারে, জঙ্গল ফুল হোক আর গাছের সুন্দর জবা ফুল হোক বা যে কোনো ফুল হোক। আজকে চলে এসেছে, দুটো অর্ডার দিয়েছিলাম, তো অর্ডার করেছিলাম কিন্তু এখন আসার কথা ছিল না, তবুও ফার্স্ট ডেলিভারি। তো যাই হোক, ভালো, বাড়িতে ছিলাম, পেয়ে গেলাম। তো এই আমি শর্ট কুর্তিটা অর্ডার করেছি, জিন্স বা কোনো মিডি মানে লং স্কার্টের সাথে পরার জন্য। আর এই যে যেটা আমি অর্ডার করেছি, এটা হলো, অনেক সময় হয় কি সামনের গলাটা অনেকটা বড় থাকে, অসুবিধা হয়, তার জন্য এটাকে কভার করার জন্য সুন্দর তিনটে একটা সেটের একটা কম্বো অর্ডার করেছিলাম। এটাও চলে এসেছে, একসাথে এসেছে, এটাই একটা পজিটিভ যে একসাথে চলে এসেছে। এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। আর আজকে পড়েছিলাম একটু অর্গানিক মেহেন্দিগুলো আমার ফ্রিজে কবে থেকে বানিয়ে রেখে দিয়েছি, পড়া হচ্ছিল না বলে, আর মানে ওটা কাজ করা হচ্ছিল না, আমার একটু ব্যস্ত ছিলাম, তার জন্য বিগত 1 মাস হয়ে গেছে আমি মেহেন্দি বানিয়ে রেখে দিয়েছি, অর্গানিক মেহেন্দি। তো একটু ডিসকালার হয়েছে, আর কিছু না। তো আগের দিন ক্লাসে গিয়ে দিদির কাছে একটু কথাই শুনেছি, বলছে এই কী অবস্থা তোর মেহেন্দির। তো আমি বললাম দিদি এরকম এরকম ব্যাপার। তো যাই হোক, এই মেহেন্দিগুলো শেষ না হলে তো নতুন মেহেন্দি বানানো যাবে না, কারণ অর্গানিক মেহেন্দির প্রচুর দাম, যে পাউডারটা আমরা কিনি ভীষণ দাম। তো হালকা করে একটা ছোট্ট মিনি মানে ছোট্ট একবার পুচকু একটা লোটাস বানালাম, তাও হাত জুড়ে গেল। এটা দিদি দেখলে অবশ্যই বলবো যে আরও ছোট বানাতে হবে। তো যাই হোক, কেমন হয়েছে বলো। আর এদিকে আমি রান্না করছি আজকে, হলো এটা হলো কি কুলেখাড়া পাতা খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না, খাওয়া তো শরীরের জন্য খুব ভালো। আর এনেছিলাম ছেলেকে স্কুল দিয়ে আনার পথে একটু কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ, আর সঙ্গে এনেছি মাসকাবারি মুদিখানা। তো মুদিখানাটা আনাও হচ্ছিল না, শেষমেশ আনতে হলো, কারণ অনেক কিছু আছে, একটু একটু করে নিয়ে আসছিলাম, ওটা করলে তো হয় না। আর কয়েকদিন পরে বসেছি মেহেন্দি নিয়ে, সব উলটপালট হয়ে গেছে। হাতের কাজ মেন হলো প্যাটিসটা ঠিক করে করা হচ্ছিল না বলে উল্টো পাল্টা হয়ে গেছে, তাও বসেছি। আমাকে আবার নতুন করে শুরু করতে হবে, কারণ এই জিনিসগুলো ঠিক পারফেক্ট আসছে না, আমি নিজেও বুঝতে পারছি। দিদিকে দেখালে তো দিদি আমাকে একেবারে বকা দেবে না, ধারণার বাইরে। আর এখানে হয়েছে পেন্সিল ওয়ার্ক, এগুলোই আবার মেহেন্দি আকারে করতে হবে। আগে আমি পেন্সিল ওয়ার্ক করে নিই, তারপরে মানে এটার উপরে মেহেন্দি দিয়ে করি না, পেন্সিল ওয়ার্ক করি, তার পাশে আবার মেহেন্দি দিয়ে করি, বা নর্মাল মেহেন্দি দিয়েই করি, এরকম একটা ব্যাপার। আর আমি বেশ আঁকতে ভালোবাসতাম, সময় সুযোগের জন্য হয়ে ওঠে না, একটু অবস্থা খারাপ হয়ে গেছে, হাতের হাল বেহাল হয়ে গেছে, একটু সময় লাগবে, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ অনেক দিন মেহেন্দি টেহেন্দি থেকে ডিটাচ হয়ে গিয়েছিলাম। আর আমি একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে, সেখানে গিয়ে দেখি এত সুন্দর গাছের পাতাগুলো, কালারগুলো ঝকমক ঝকমক করছে। তো একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকের, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার নতুন নতুন ছবি ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থেকো। বলবো না শেয়ার করতে, কিন্তু হ্যাঁ, আমি সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই, জমির সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত। সেই ভিডিওগুলোকে দেখতে হলে কিন্তু ফলো করে রাখবেন আর শেয়ার করবেন। তখন এখন এই সমস্ত ভিডিও শেয়ার করতে হবে না।